আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি আমিনুল ইসলাম ইলিয়াস, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। তো আজ আমি আপনাদের দেখাই দুবাই মল থেকে যদি কোনো জিনিস কিনতে চান তার কী রকম দাম হই তারে, এবং তার ছোট্ট একটা ধারণা আজ আমি আপনাদের দিয়ে আমার সামনে যে দেখতেছেন একটা ব্যাটা ব্যাগ লেখা রয়েছে। এই ব্যাগটার দাম হয়েছে 150 দিরহাম, যা বাংলাদেশিটায় 4,500 টাকার মতো। আরও যে সুন্দর সুন্দর ক্যাপ দেখতেছেন, এই ক্যাপগুলোর রঙের কালার নাম আমি জানি না, সাদা নীল আকাশি কী ক্যাপ। এই ক্যাপগুলো যদি আপনি নিতে চান তাহলে আপনার খরচ করতে হয়েছে 3,900 টাকার মতো বাংলাদেশিটা। আরও এছাড়াও এটার ভিতরে প্যান্ট, শার্ট, মেয়েদের, ছোটো বাচ্চাদের সকল ধরনের কাপড় আছে। যদি এইসব কাপড় আপনি কিনুন তাহলে আপনার 2 মাসের স্যালারি একদম গ্যাচাং হয়ে যাব। তো আমি কইতাছি, বাইরেতেছি আর কইতাছি যে এটার ভিতর থেকে যদি আমি কিনি, তা আমি নিজেই বাসা দিয়ে একটু পরে হার্ট স্ট্রোক করে মরে যাই। আমি কাছে চিন্তা করতে করতে যে কেন লাগে এত টাকা দা আমি কাপড় কিনলাম। যেদিকে তাকাই এদিকে হুদা কাপড়, জুতা, এই মেয়েদের কাপড় সব কিছুই এত দামি, সব কিছু। আমি যে ঢুকছি রেবে আমার ভয় করতেছে। তো আমার বন্ধু একটা দেখতেছেন ইন্ডিয়ান, হের বাড়ি খুবই স্টাইল করে। হ্যাঁ কইতাছে যে হ্যাঁ রে একটু ভিডিও করে দিতাম, হ্যাঁ রে ভিডিও করে দিতেছি, হ্যাঁ এই আমার সব ভিডিও করে দিছে। তো এই যে দেখতেই পারতেছেন কাচের একটা রেস্টুরেন্ট, এটার ভিতরে যারা বৈশা খায় তারা ভিতর থেকে বাহিরের দৃশ্য উপভোগ করে, আর আমরা বাহির থেকে ভিতরের দৃশ্য উপভোগ করি। তো তারই পাশে আছে সুন্দর একটা ঝর্ণার মতো সিস্টেম, যেমন সারাইনতে এমন সাঁতার ফাটতেছে এরকম দেখা যায়, কিন্তু আসলে এরকম না। এই সারাইনতে এমনি লোহা দিয়ে আটকায় রাখছে, সুন্দর ডিজাইন করছে এটারে। তো এটাকে সামনে খালি আমি ছবি উঠাইতেছি, পোজ দিতেছি, মানুষের লাগে জায়গা নাই। তো আমি এই নিচতলাত আমি জায়গা পাইতেছি না, লাগে উপরের তালাত যাবো গা। উপরের তালাত গিয়েও আমি আপনার এই জিনিসটা দেখামু। উপরের তালাত আসি পরে গিয়ে দিয়ে কি সুন্দর একটা লাভ দিয়ে রাখছি। তো আমি মনে করতেছি যে লাভও গিয়ে সুপরে। এই যে এরকম ঝর্ণা সিস্টেম এই পাশেও আছে, এই পাশেও আছে, সাইডের দিকে আছে। একদম গ্রাউন্ড ফ্লোর থেকে একদম উপরের তালা পর্যন্ত পুরোটা এটা এরকম দেওয়া আছে। তো আমি কইতাছি যে এখানে গিয়ে আমি লাভ হোক একটা ছবি পড়ে মানুষের লাগে জাগই পাইতেছি না, এত মানুষ বলে হেন দুনিয়ার মানুষ। আরও সব কিছু সাদা চামড়ার ব্যাট ট্যান ছেড়েন। তো দেখতেছেন আমি লাভের ফিসা দেখে ছবি উঠাইতেছি, আমার ভিডিও যা করতেছে কইতেছে সামনে যাও সামনে যাও, এই গিয়া লাভের সামনে ছবি উঠাবো। আমি কইছি সাইডে তো পাইতেছি না। তা আনোয়ার বেড়ে কইছি ভাই আইন যাই আমরা সামনের থেকে ঘুরে গিয়া এনা পাইতেছি কী সুন্দর সুন্দর স্যার আইন দেখছি নি। এই যে আমার বন্ধু হ্যাঁ কইতেছে হুদা তুমি আর আনোয়ার ভাই আটবা নাকি, আমারও লয়ে এলো। এই যে আমি যে সময় আপনার কথা দেখাইছিলাম রেস্টুরেন্টটা, দেখুন রেস্টুরেন্টের ভিতরে কত সুন্দর কাছের দিয়ে রাখছি, কাছের বাউন্ডারি দিয়ে রাখছি। তারপর চিন্তা করতেছি যে আরেকটা দোকান ঢুকে দিয়েছেন, গেঞ্জির কীরকম দাম আছে। গিয়া দিয়ে গেঞ্জির দাম হয়েছে 199 দিরহাম বাংলাদেশি, এটা 7,000 টাকা। আমি পাগল হয়ে যাই, আমি অজ্ঞান হয়ে যাই আমি এইটার ভিতরে ওখানে। আমি আমার তাড়াতাড়ি বার কর। আমি সাদা কালারটা আমি কই মনে লাল কালারটার দাম কম, আমাদের সকে লাল গরুর দাম কম আসিন, কালা গরুর দাম বেশি আসিন। আমি কইতে মনে লাল গেঞ্জিটার দাম কম, যদি লাল গেঞ্জি হয় একই দামের। তো এখন তো দেখতেছি নই কী পরিমাণ দাম। আমি যখন একটা এই ধরলাম ফুটি ধরলাম, এটার দাম হয়েছে প্রায় হয়েছে এই 9,000 টাকার মতো বাংলাদেশে। এই শার্টটার দাম হয়েছে প্রায় 6,000 টাকার মতো। সব কিছুরই দাম আমি আপনার করে দেখায়াম, এবং আমি যে কইতাছি যে আমি সত্যি কথাই কইতেছি, হাসা কথায়। আপনারা যদি কোনো দিন দুবাই মলে যান তো একে দেখতে পাবেন কী পরিমাণ দাম যে। তো আমি কইতেছি তাইলে একটা জুতো দেখি, জুতা মনে কম দাম। জুতা ধরে দিয়ে এই বেটাটা দেখুন কোনদের সাথে জানি আইসি চায়নাগর মতো দেখা যায়। জুতা ধরে দিয়ে জুতার দাম হয়েছে 470 দিরহাম, যা বাংলাদেশিটা হয়েছে 12,000, আর হয়েছে 14,000 টাকার মতো। তো আপনারা দেখেছেন 470 দিরহাম একটা জুতার দাম, এটা কি সম্ভব কোনোভাবে কিনলে? এটা কোনো কিনবো কুটিপুতি সারেনতে কিনে এইতানতে। তো আমি কইতেছি বন্ধু তুই বাইরে আমার লিয়ে আনতে, যাতে আমি যে কোনো মতো স্টুক করে মরে যাবো। পরে বাইরে আমি খাড়ি উঠেছি, আমি কই একটু রেস্ট করলে ভিতরেতে যে একটা ধাক্কা খাইয়েছি। আমি কই যদি কিনতাম তো নাই, অত ডিটেহা লই গেছি না ঘুরতাম। তো হ্যাঁ আমার ঘুরা ঘুরা ভিডিও করতেছে, কত আর একটু ভিডিও করে দিই দেখ কেমন লাগে। দেখ আমি কই সিঁড়িতে নাই মা আর জায়গায় নিচের তলায় ভালো, উঠে আরও বেশি দাম। পরে নিচে গেলাম গা, নিচে যাইতেছি সিঁড়িটা দেখুন। পরে আমি দেখাইতেছি কই এইটা যদি আমার বাংলাদেশে হইতো এই ফানি সব লয়ে গেলো হইলে মানছে যে টান ফুটছে ফানির অনেক, পানি খাইতে পাইতে না এখনও মানুষ নামে কত দূর হইলি। তো বাংলাদেশে হইলি দেখেন কি সুন্দর ডিজাইন করে রাখছে, কি করে মানে আঙ্গর হ্যাঁ দেশের ইঞ্জিনিয়াররা কত ভালো, কত সুন্দর সুন্দর ডিজাইন করে। আর আঙ্গর দেশের ইঞ্জিনিয়াররা কি টিকটক করে, এই ফেসবুকে ভিডিও করে, লাইকই করে, একবার খায় কোনো কাম নাই, মারামারি করে, কুবাকুবি করে, কাটাকাটি করে। তো এটা করতে করতে এই মানে গুরুন্ডি একটা ইয়ার ভিতরে পড়ছি, লিফট না কি এটা জানি কী কয়, এটার ভিতরে আটকা গেছিলাম, পরে বাইরে না। পরে কোনো তো বাইরে দেখেন আমার বন্ধুরা কি সুন্দর করে আটটাছে এক সাদা বাটার লগে।